বোঝায় রাখার জন্য ঈমান নামক এক নামি দামি দৌলত দিয়েছেন। সেই ঈমান নামক এক নামি দামি দৌলতকে বাঁচানো, বাড়ানো, মজবুত করে ধরে রাখার জন্য এমন একটা জায়গায় আসা ও বসার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য শুকরিয়াতান স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি একটু জোরে বলি অসুবিধা হবে বাবা? আলহামদুলিল্লাহ। আফজালু যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালু দুআই আলহামদুলিল্লাহ। সমস্ত জিকিরের মধ্যে উত্তম জিকির হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবেন, কারণ আমি আপনাদের সন্তানের মতন খুব বেশি বোঝাবার যোগ্যতা রাখি নাই। তবে ইনশাআল্লাহ যতটুকু বলবো ব্রেনের মধ্যে যা আছে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার বাপের মতন, দাদার মতন, আমি আপনাদের সন্তানের মতন অল্প হলেও বুঝে নেওয়ার আমরা প্রত্যেকে চেষ্টা করব। আমি বলেছি সমস্ত জিকিরের মধ্যে উত্তম জিকির কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, সব জিকিরের মধ্যে উত্তম জিকির হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমি বলি না, এটা আমার আল্লাহর কোরআন বললেন। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বললে আরেকটা ফায়দা আছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন সুবহানাল্লাহ। সব জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র নির্ধারিত, নির্বাচিত করেই আমার আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছেন পরিষ্কার করার জন্য। কিন্তু আমার আপনার কলবটা পরিষ্কার করার জন্য কি এমন যন্ত্র নির্ধারিত করেছেন? তাই আমার আল্লাহ কোরআন বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার কোন বান্দা, আমার কোন বান্দি যদি আমি আল্লাহ আমার আদম সন্তানকে যখন আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম, আমি দুনিয়ার জমিনে যখন দিয়ে দিলাম, প্রত্যেকটি আমি ইনসানের কলবের মধ্যে আমি আল্লাহ একটি গোশতের টুকরা আমি দিয়েছি, সাদা পরিষ্কার স্বচ্ছ আয়নার মতন চকচকে। ওরে কলিজার টুকরা রে, বান্দা যখন দুনিয়ার জমিনে যায়, দুনিয়ার জমিনে যাওয়ার পরে যখন গুনার কাজ শুরু করে দেয়, প্রত্যেকটি গুনার কাজের বিনিময়ে যখন একটা গুনার কাজ করে একটা দাগ পড়ে, আর একটা গুনার কাজ করে আর একটা ওই গোশতের টুকরা দাগ পড়ে। ওরে সোনা চাঁদের রে, গুনাহ করতে করতে বাপ যখন একেবারে শুধু গুনাহ আর গুনাহ হয়ে যায়, ওই গোশতের টুকরা সাদা থাকে না, বরং কালো হয়ে যায়। আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দা যখন একেবারে কালো হয়ে যায়, মানুষের কাছে তখন কোরআনের কথা বললে আর ভালো লাগে না, হাদিসের কথা বললে আর ভালো লাগে না, দিনের কথা আর মানুষের ভালো লাগে না। ওই সময়ে যদি তোমরা এই যন্ত্রটি ব্যবহার করতে পারো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যদি একবার জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো, একবার জিকির করার বিনিময়ে একটা করে সাগীরা কবিরা গুনাহ আমার আল্লাহ ওই অন্তরের ভিতরে দাগগুলো তুলে দেন। সোনার মালিকরা রে, আমার আল্লাহ জানিয়ে দিলেন আফজালু যিকরু, নবী আমার জানিয়ে দিলেন আফজালু যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালু দুআই আলহামদুলিল্লাহ। সমস্ত জিকিরের মধ্যে উত্তম জিকির হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর সমস্ত দোয়ার মধ্যে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সমস্ত দোয়ার মধ্যে উত্তম দোয়া কি বললাম? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর দরবারে, আল্লাহ পাকের জন্য। আর রহমানির রহিম, যিনি বড় রহমান এবং দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার শেষে আমরা আমিন বলি না? বলি না। কেন বলি বলেন তো? কিছু জানি না। ইমাম সাহেব যদি জোরে কেরাত পড়ে, আমরা তারপরে পিছনে আস্তে আস্তে আমিন বলতে হয় না? আমিনটা কেন বলি? মানুষ তো কোনো লাভে লোহা বয়, বিনা লাভে কেউ তুলো বয়? লাভ আছে তো লোহা বয়ে নিয়ে যাবে, লাভ নেই তো তুলো বইবে। কি গো, আমরা কোনো কাজ করবো আমাদের শর্তে। আমরা এখানে এসেছি,
আমাদের কোনো একটা উদ্দেশ্য আছে, তাই পরে বলবো। তো যাই হোক, যে কথা বলছিলাম, মানুষ লাভে লোহা বয়, লাভ আছে তো লোহা বইবে, লাভ নেই তো তুলো বইবে না। আমরা সূরা ফাতিহার শেষে আমিন কেন বলি তাও জানি না। শোনেন, আমিন এই জন্য করে বলি, আমার আল্লাহ এই যে সূরা ফাতিহাটা নাযিল করেছেন সম্পূর্ণ দোয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, हर तारीफ उसे अल्लाह के लिए है, समस्त प्रशंसा সেই আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর আর জন্য। রহমানির রহিম, যিনি বড় দয়ালু এবং দাতা। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। কার ইবাদত করতে হবে? কার কাছে? আল্লাহর কাছে। কোন মানুষের ইবাদত করা যাবে? কোন মানুষের পায়ে সেজদা করা যাবে? কেন? আমরা তো করি। যদি বলেন আবার কেমন করে করি, এই দেখ, বাড়িতে যদি নতুন বৌমা আসে, মেয়েরা পাশ থেকে কি বলে, তোমার শ্বশুর পায়ে সালাম করে দাও, সালাম করে দাও। বলি না? বলি না? রাগ করবেন না বাবা, এটা চলে না। সালাম করতে গেলে মাথাটা হ্যাঁ হয় না? হয় না? কপালটা একমাত্র আল্লাহ বলেন, আমি আল্লাহ, আমার জন্য কোন মানুষের কদমে মাথা নিচু করা যাবে না। যদি সে নিচু করেই থাকে, তার শিরক হয়ে গেল। শিরকুল যুলমুল আযীম, শিরক হচ্ছে বড় গুনাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে না। তাহলে ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ। ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যা কিছু চার প্রয়োজন হয় তোমার কাছ থেকে চাই। কার কাছ থেকে চাই? মানুষের কাছে চাওয়া যাবে? হ্যাঁ, চেয়ে নিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, মানুষের কাছে বলার আগে আল্লাহ বললেন আমার কাছে বল। তো যদি একটা জুতার ফিতার প্রয়োজন হয়, তাও গভীর রজনীতে উঠে বান্দা আমার কাছে বল, আল্লাহ এটাই দরকার। আল্লাহ বলেন আমি এত খুশি হই ওই বান্দা চাওয়ার আগে তার চাহিদা পূরণ করি। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের সঠিক রাস্তার প্রতীক বানিয়ে দাও। জোরে বলুন আমিন। আমিন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায় আমাদেরকে চালিত করো না, ওই রাস্তায় আমাদেরকে চালিত করো না। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে রাস্তায় আপনার অভিশাপ আছে, লানত আছে। আচ্ছা, আল্লাহর লানত আছে কোন কোন রাস্তায়? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভাইরা বাবা জিরা রে, আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই দুটো রাস্তায় আমার অভিশাপ আছে, ওই দুটো রাস্তায় আমার লানত আছে। গায়রিল মাগদুবি আলাইহিম, এক নম্বর রাস্তা হলো ইহুদি, ইহুদিরা যে রাস্তাটা বেছে নিয়েছে। দাল্লিন, গায়রিল মাগদুব মানে হলো ইহুদি, দাল্লিন মানে হলো নাসারা। এক নম্বর হলো ইহুদি, দুই নম্বর হলো নাসারা। গায়রিল মাগদুব মানে হলো ইহুদি, দাল্লিন মানে হলো নাসারা। এই দুটো দল, যে দল এরা বেছে নিয়েছে ইহুদি এবং নাসারা, এই দুটো দলের উপরে আমি আল্লাহ আমার লানত আছে। এই দুটো দল থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। এই জন্য এখানে আমরা বলি আমিন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো দল আপনার উপরে, আপনি এদের উপর লানত করেছেন, এই জন্য আমরা এখানে কি বলি? আল্লাহ এই দল দুটো থেকে আমাদেরকে হেফাজত করুন। এই জন্য করে আমরা সকলে কি বলি? আমিন। তাহলে যে কথা বলছিলাম, সমস্ত দোয়ার মধ্যে উত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের